যে কোনো নিরামিষ দিনেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই ধরনের দই পটল। আর এটা খেতেও কিন্তু খুবই সুন্দর হয়, একদম অনুষ্ঠান বাড়ির মতো করে করেছি। তো রেসিপিটা দেখুন আমি কিভাবে এই রান্নাটা করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, প্রবাসী কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। সেটা হলো নিরামিষ দই পটল। আর এই দই পটলটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর যে কোনো নিরামিষ দিনে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আজকের রান্নাটা আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আর আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন। তো চলুন আমি রান্নাটা শুরু করে দিই। দই পটল বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের পটলকে কেটে নিয়েছি। একটু দেখুন খোলাগুলো কিন্তু রেখে রেখে কেটেছি, আর দুদিকটা এরকম একটু একটু করে চিড়ে নিয়েছি। তো প্রথমে পটলগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। তো সমস্ত পটলগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবারে এখানে একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিচ্ছি পরিমাণ মতো নুন, নুনটা কিন্তু যে যার স্বাদ অনুসারে দেবেন। আর দিয়ে দিচ্ছি একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না সেই জন্য আমি চিনিটা দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল। জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে গুলে নেব। তো মশলাটা গোলা হয়ে গেছে। আর এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে বাটা, আর এটা হচ্ছে কাজু বাদাম বাটা। তো চলুন এবারে রান্নাটা শুরু করে দিই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো পটলগুলো। খুব কড়া করে ভাজবো না, হালকা করে পটলগুলোকে ভেজে নেব। তো পটলটা দেখুন বেশ ভাজা হচ্ছে, একদিকটা ভাজা হয়ে গেছে। তো উল্টে পাল্টে সমস্ত দিকগুলোকে হালকা হালকা করে ভেজে নেব। তো পটলগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছি। এবারে পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হিং। যেহেতু নিরামিষ রান্না তাই জন্য আমি হিংটা দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু দারচিনি আর দুটো এলাচ। এলাচের মুখটা কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি। তা ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তো জিরে আদাটাকে এখন ভালো করে আগে ভেজে নিতে হবে। তো জিরে আদাটাকে মিনিট খানেকের মতো ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই গুলে রাখা মশলাটা। মশলাটা দিয়ে এখন আবারও আমি মিনিট খানেকের মতো কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। তো বন্ধুরা মিনিট দুয়েকের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো এবারে এর মধ্যে দিয়ে দেব এই কাজু বাদাম বাটাটা।
কাজু বাদাম বাটা দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ যেহেতু বাদাম আছে একটু কিন্তু লেগে ধরতে পারে। তো আবারও আমি মিনিট খানেকের মতো কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না কাজু বাদামের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো কাজু বাদাম দিয়েও কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর দেখুন মশলা থেকে বেশ সুন্দর আবারও তেল ছেড়ে দিয়েছে। তো এই রকম অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা পটলগুলো। পটলগুলোকে দিয়ে একটু মশলার সাথে কষিয়ে নেব। আর যেহেতু দই পটল, তো দইয়ের এর মেন উপকরণ হচ্ছে দই। তো এবারে আমি দইটা দিয়ে দিচ্ছি, আর দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেবেন, আর দইটাকে কিন্তু অবশ্যই ভালো করে ফেটিয়ে নেবেন। তো দইটাকে ফেটিয়ে নিয়েছি, ফেটানো দইটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দইটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেব। এখন কিন্তু এই পাওয়ারটা কমই রাখতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। তো এখন কম পাওয়ারে দই দিয়ে পটলটাকে ভালো করে কষিয়ে নিই। তো পটলটা দেওয়ার পরে কিন্তু আরও খানিকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো জলটা দেওয়ার পরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে পটলগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো মিনিট দুয়েক পরে আমি দেখাচ্ছি পটলটা কীরকম সিদ্ধ হলো। তো পটলটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, এবারে কিন্তু ঢাকনা খুলে দেখি পটলটা কীরকম সিদ্ধ হয়েছে। তো দেখুন পটলটা কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এই গ্রেভিটাকে এখন আমি আরেকটু শুকনো করে নেব। তো দই পটলের গ্রেভিটা দেখুন অনেকটা শুকিয়ে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, একটুখানি গরম মশলা, আর দিচ্ছি একটুখানি ঘি। যেহেতু নিরামিষ রান্না তাই জন্য আমি একটু ঘি দিলাম, আর ঘিটা দিলে এর স্বাদটাও কিন্তু একটু অন্য রকমের হয়। তো সব কিছু দিয়ে আরেকবার এটাকে আমি মিশিয়ে দেব। তো আর মিনিট খানেকের মতো ফুটিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো বন্ধুরা রেডি হয়ে গেছে দই পটল। এবারে আমি এটাকে নামিয়ে দেব। নামিয়ে দিয়ে আমি মিনিট দুয়েকের মতো এটাকে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে আমি এটাকে পরিবেশন করব। তো বন্ধুরা রেডি হয়ে গেছে নিরামিষ দই পটল। এটা কিন্তু খুব সহজভাবেই হয়ে যায়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই ভালো লাগে খেতে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন, আর বাড়িতে একবার সবাই ট্রাই করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।